শ্রীময়ী ফিদা হলো কাঞ্চনদার লুকে। আরে শ্রীময়ী ফিদা হলো কাঞ্চনদার লুকে, নিব্বা নিব্বি ট্যাটু করলো একে অপরের বুকে। তো আজকে আমি কথা বলবো এমন এক মহাপুরুষকে নিয়ে যার থেকে তোমরা শিখতে পারবে কিভাবে পালিয়ে বিয়ে করতে হয়, তারপর সেই বউয়ের হাতে কিভাবে উদুম কেলানি খেতে হয়, তারপর সেই বউকে ছেড়ে দিয়ে কিভাবে নাটক করতে হয়, তারপর নাটক শেষ হলে নিজের বউকে কিভাবে ঘরে ফিরিয়ে আনতে হয়। তুই কার কথা বলছিস? আমি যার কথা বলছি তিনি হলেন নিব্বা নিব্বিদের ইন্সপিরেশন। তো সবার সাথে আলাপ করিয়ে দিই, ইনি হলেন রাকেশ, যার নাটকে নেই কোনো শেষ। সুখে থেকো, ভালো থেকো। নেকা কান্না কেতো না তো। আর ইনি হলেন সুইটি, বর পেটানোর দিক দিয়ে এর মতো খুঁজে পাবে না আর দুইটি। ওরে বাবা, এই তো মেয়ে নয় যেন মা মনসা। এদের দুজনকে দেখলে মনে হবে কত ভালোবাসা। বউ তার বরকে গালে তুলে খাইয়ে দিচ্ছে, বর তার বউকে গালে তুলে খাইয়ে দিচ্ছে, ভালোবাসা একেবারে ঝরে ঝরে পড়ছে। এদের দুজনকে দেখলে মনে হবে লায়লা মজনু এদের কাছে কিচ্ছু না। বর তার বউকে আলতা পরিয়ে দিচ্ছে, বউ তার বরকে ফেস প্যাক মাখিয়ে দিচ্ছে। এগুলো দেখলে যে কেউ ভাববে এদের মধ্যে ভালোবাসা উথলে পড়ছে, বাট বাস্তবে যা হয়। এসব দেখে তোমরা কেউ খারাপ ভেবো না, এতক্ষণ ভাত খাইয়েছে তাই এবার চর খাইয়ে ভাতগুলো হজম করাচ্ছে। तुझसे मुझे बस यही रह जाना, लगी है तेरी आदतें मुझे जब से गलियां बसाऊं। উফ কি ভালোবাসা, চুমুখে একেবারে মুখখানা ভরিয়ে দিয়েছে। এটাই তো আসল ভালোবাসা গাইজ। मेरे हक की जमीन रख ले तू सांसों। এইসব দেখে কল্পনার জগতে হারিয়ে যেও না, বাস্তবে কি হয় সেটা দেখে নাও। এত চুমু খাওয়ার পর এইভাবে ঠ্যাঙাচ্ছে, এটা কি মানা যায়? না। পিঠের উপর ওইভাবে বসিস না, অতিরিক্ত চাপে আবার গুণা বেরিয়ে যায়। এত আদর করে খাইয়ে দেওয়ার ভিডিও দেখে ভেবেছিলাম মেয়েটা কত শান্তশিষ্ট, মেয়েটা কতই না পতিব্রতা, বাট বাস্তবে এটা কি দেখে ফেললাম ভাই। এবার তোর আসল চেহারাটা দেখতে পাচ্ছি। এগুলো দেখার পর আর যাই হোক, মানুষ বিয়ে করতে 10 বার ভাববে। ও কাকু আমি আর বিয়ে করব না। এইভাবে পিঠের উপর বসে কে মারে ভাই? WWE চলছে নাকি? মানে কেউ তার চরম শত্রুকেও এতটা পেদায় না যতটা এ তার বরকে পেদাচ্ছে। বলছি ভাই, এত পেদানি খাওয়ার পর তুই ঠিক আছিস তো? উফ কি ভালোবাসা, এটাই টুরু লাভ। যে পায়ে এত যত্ন করে আলতা পরাচ্ছে সেই পা দিয়ে কি করে দেখে নাও। বর আর বর নেই, বরকে ফুটবল বানিয়ে দিয়েছে, যখন তখন লাথি মারছে। তো গাইস দেখে নিলে তো পালিয়ে বিয়ে করলে ঠিক কি রকম পরিণতি হয়। একে তো বাড়ির লোকের থেকে ঝাঁটা খেতে হবে, তার উপর একটু এদিক ওদিক হলেই বউয়ের থেকে লাথি খেতে হবে। আসলে বউগুলো খুব টর্চার করে। শুধু বউ না, বড় কিন্তু ছেড়ে কথা বলে না, সেও একটু সুযোগ পেলেই পেছনে লাথি মারে। সবে সবে বিয়ে করার পর যা হয়, দুদিন সংসার করার পর যা হয়। তো যাই হোক, এতদিন তোমরা অনেক রকমের ব্লগ দেখেছো, গায়ে হলুদের ব্লগ, বিয়ের ব্লগ, বউ ভাতের ব্লগ, বাট কখনো কি পালিয়ে বিয়ে করার ব্লগ দেখেছো? না। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো পালিয়ে বিয়ে করার ব্লগ। এটা কিরকম বিয়ে ভাই, শার্ট প্যান্ট পরেই বিয়ে হয়ে যাচ্ছে। পালিয়ে বিয়ে করলে এরকমই হাল হয়। বিয়ের জন্য মালা জোগাড় করতে পেরেছে কিন্তু বেনারসি আর পাঞ্জাবিটা জোগাড় করতে পারেনি। আমি গরিব আদমি আছি বাবু। যা হোক করে মালাটা গলায় ঝুলিয়ে সিঁদুর তুলে দিলেই বিয়ে হয়ে গেল। পুরুত মশাই মন্ত্রপাঠ কিছুর দরকার নেই। ইয়ার কি হচ্ছে? তো যাই হোক, ভাইয়ের ভিডিও শুরু হওয়ার আগে ভিডিওর ইন্ট্রোটা একটু দেখে নাও। ফাইনালি স্পেলিংটা দেখেই বোঝা যাচ্ছে স্কুলের ফাইনাল পরীক্ষা না দিয়েই বিয়ে করতে যাচ্ছিস। গার্লফ্রেন্ড আমার পালি পালি এসছি বাড়ি থেকে।
বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ের ভ্লগ বানাচ্ছে। বাড়ির লোক যখন এই ভ্লগটা দেখবে তখন তাদের কিরকম রিয়াকশন হবে সেটাই ভাবছি। জানি না কি হতে পারে, আমি তো কিন্তু বিয়ে করবো আজকে মধ্যে, কারণ বিয়ে না করলে আমাদের মেনে নেবে না, ঠিক আছে? বাবা দারুণ প্ল্যানিং। বাড়ি থেকে প্রেমিকাকে মানছে না বলে সোজা বিয়ে করে তাকে বাড়িতে তুলবে। বাট আমার মনে জাস্ট একটাই প্রশ্ন, বিয়ে করার পরেও যদি বউকে না মানে, ঝাঁটা মেরে যদি ঘর থেকে বের করে দেয়, তখন তোরা কোথায় যাবি? না হলে বাপে খেদানো হয়ে এলাকা ছাড়তে হবে। তো যাই হোক, এরা পুরোহিত জোগাড় করতে পারেনি তো কি হয়েছে, নিজেরাই মন্ত্র পড়ে সব নিয়ম পালন করছে। শার্ট প্যান্ট পরেই মালা বদল হচ্ছে, সিঁদুর দান হচ্ছে, 7 পাকে ঘোরা হচ্ছে। কিন্তু এত সব নিয়ম মেনে বিয়ে করার পরেও তাদেরকে বাড়ি থেকে মেনে নিল না। তারপরে এখন ওর বাড়ির থেকেও মেনে নেয়নি, আমার বাড়ির থেকেও তো মেনে নেয়নি। ভাইয়ের সাথে বিশাল বড় স্ক্যাম হয়ে গেল। ভেবেছিল বিয়ে করলেই বরণডালা সাজিয়ে বাড়িতে তুলবে, বাট বিয়ে করার পর কেসটা তো পুরো অন্যদিকে ঘুরে গেল। ওর বাড়ির থেকেও মেনে নেয়নি, আমার বাড়ির থেকেও তো মেনে নেয়নি। এইবারে বোঝো ঠেলা। আমি তো কোনো কাজও করি না, ঠিক আছে? কাজ খুঁজতে হবে, এখন কাজ খুঁজে অনেক সংসার নিজেকে চালাতে লাগবে। দুজনে কেউই কাজ করে না, ইনকাম করে না, অথচ বিয়ে করে নিয়েছে বাড়ি থেকে পালিয়ে। এবার বউকে খাওয়াতে না পারলে তোর বউও বাড়ি থেকে পালিয়ে যাবে। তো যাই হোক, এরা পালিয়ে বিয়ে করার পর যখন এদের বাড়ির লোক এদেরকে মেনে নেয়, তখন আবার এর বউ পালিয়ে যায়। মানে বাড়ি থেকে যখন মানছিল না তখন জোর করে বিয়ে করে একসাথে ছিল, বাট বাড়ি থেকে সব মেনে নিতেই ছাড়াছাড়ি হয়ে গেল। এটা কিরকম ভালোবাসা? কচু পোড়া ভালোবাসা। ঠিক এই মুহূর্তে রাকেশের বাণীগুলো খুব মনে পড়ছে। যে জীবনে যদি সত্যি কাউকে ভালোবেসে থাকো, তাহলে সাহস নিয়ে তাকে বিয়ে করার ক্ষমতাটা রেখো। নিজের বউয়ের সাথে দুদিন ছাড়া ঝামেলা হচ্ছে, সে আবার ভালোবাসার জ্ঞান দিচ্ছে। সাহস নিয়ে তাকে বিয়ে করার ক্ষমতাটা রেখো। চুপ কর তুই। তোমরা বুঝতে পারবে যে আমাদের কিসের জন্য ছাড়াছাড়ি হয়েছিল, কেন ছাড়াছাড়ি হয়েছিল। সে যে কারণেই তোদের ছাড়াছাড়ি হোক তাতে কারো যায় আসে না, বাট ছাড়াছাড়ি হলে এরকম রিলস কে বানায় ভাই? জোর গলায় বলতে পারি, হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে। আহারে কত কষ্ট, চোখের মধ্যে জল একেবারে থই থই করছে। পেঁয়াজ কাটতে গিয়ে মনে হয় চোখের জল বেরিয়ে গিয়েছিল, আর সেই সুযোগে রিলস বানাতে বসে গেছে। ওকে সইতে পারছি না। তোর মনের ঘরে রাত নেমেছে কিনা জানি না, তবে চোখের কোণে বন্যা নেমে গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর এই বন্যার জল বালতিতে করে ভরে নিজের মাথায় ঢেলে একটু শান্ত হ। কেউ দেবে না রে জবাব খুঁজে। কেউ জবাব দিক আর না দিক, তুই আমার একটা কথার জবাব দে। তোর যে এত দুঃখ এত কষ্ট, বাট তারপরেও তুই লিপস্টিক পরার সময় কি করে পাচ্ছিস? ভাই কিন্তু কাঁদার আগে লিপস্টিকটা ভালো করে ঘষে নেয় সবার প্রথমে, তারপর কাঁদে। কথাটা 5 কান করে দিও নি। খুব কষ্ট হচ্ছে গো। তোকে কেউ কান্দিয়া ডাকিবে না, তোর মুখে সবাই পান দিয়া চলে যাবে। এই কান্নাটা থামাতো এবার, কাজ বাজ নেই, শুধু নাটকবাজি। এই দিনটাও দেখতে হলো ভাই, বউ শ্যাম্পু করছে সেই সময়ও রিলস বানাচ্ছে। ইস, এখন স্নান করতে করতে রিলস বানাচ্ছে, দুদিন পর হাঁক দিয়ে গিয়েও রিলস বানাবে। পালিয়ে বিয়ে করার পর এত যে ডায়লগ দিচ্ছিলিস। আর আমি তো কোনো কাজও করি না, ঠিক আছে? কাজ খুঁজতে হবে, এখন কাজ। এই তোর কাজের নমুনা, বউ শ্যাম্পু করছে স্নান করছে সেই সময় গিয়ে রিলস বানাচ্ছিস, এই তোমার কাজ হচ্ছে। এই ছেলের মাথা একেবারে খারাপ হয়ে গেছে। तेरी धड़कनों से है जिंदगी मेरी ख्वाहिशें। বাবা দারুণ কাজ হচ্ছে। বউ তার বরকে রেডি করছে মুজরা করানোর জন্য, মাথায় ক্লিপ, কানে দুল, ঠোঁটে লিপস্টিক সব হয়েছে। শুধু একটা ঘাগড়া পরিয়ে দিলে 16 কলা পূর্ণ হয়ে যেত। ওরে বাবা, বুকের মধ্যে একে অপরের নাম লিখছে আবার। ও বাবা, কি পীড়িত রে। এইরকম লাথি মারার পর ভালোবাসা দেখানোর জন্য ভালোবাসার নামে আবার ট্যাটু বানাতে গেছে। আমি জাস্ট ভাবছি এদের যদি আবার ছাড়াছাড়ি হয়ে যায় তখন ট্যাটুগুলোর কি হবে? ও গড! ভাই জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো অন্য কারোর নামে ট্যাটু বানাতে যেও না। বাই চান্স যদি ব্রেকআপ হয়ে যায় বিশাল চাপ হয়ে যাবে। তাই আবেগে ভাসার আগে বিবেকটাকে কাজে লাগাও, পরে আবার না বলতে হয় তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। বাই দ্য ওয়ে, তোমরা কি কখনো নিজেদের পার্টনারের নামে ট্যাটু বানিয়েছো? আর ট্যাটু বানানোর পর তোমাদের কি কখনো ব্রেকআপ হয়ে গেছে? কমেন্ট করে আমাকে তোমাদের এক্সপিরিয়েন্স জানাও। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।